আমি ওর সর্বোচ্চ বাসি চাই, আমাকে দুইটা ভাই বোনের মুখ খালি করে নিছ, এটা আমার আইনের কাছে অনুরোধ। এমন মাইর মারছে, ভয়ঙ্কর ভাবে মারছে, কুয়া কুদিয়া পাথর দিয়ে এইভাবে 18-20 দিন লাশ গোপন রাখছে। আমরা 10 থেকে 8 থেকে 10 ফুট গর্ত করে সে মাটির নিচে লাশটারে আপনার রেখে দিয়ে মাটি চাপা দিয়ে আবার ওইখানে ডালাই দিয়ে আবার মাটি দিছে। আমি শুনছি আমার বড় বোনের গেছে থাকি জানার মা বিদেশ গেছে, তো আমি কইছি বলে বিদেশ গেল কমলা এর পাসপোর্ট তো বেড়াচেরা লাগাই বিদেশ গেল কমলা, তারা কয় আলমগীরে কইছে বিদেশ গেছে। তো আমি পাঠাইছি, আমি গেছি আমার বোনের বাড়ি, ওই দেখি আশেপাশে মানুষের দিকা করিয়া যে আমার বোন হাসা বিদেশ গেছে। আমার মা তো কইছে বিদেশ গেছে, তারা দামান দিয়ে কইছে বিদেশ গেছে। আমি গেছি আমার বড় বোনদের লইয়া গিয়া কইছি যে দেখি তার বাড়িতে গিয়া, এখন দেখি গিয়া দরজা থালা মারা, আর তিনও দরজা থালা মারা হিয়া নাই গরো। আমি গেছি তার উপরের বাড়ি, ওই যে জলার নাম, তার বাড়ি গেছি গিয়া কই তার বউরে জিকা করবো আমি যে আমার বোন খানো, গিয়া খাইছি না কান, গিয়া খাইছি আমার বোন ফুট আরো বুয়া, আর তার চাচার বড় বোন একটা ছোট। তো তারা কইছি বে তুই কেন বুয়ার দেখি তোর মা হবে, আমার আম্মা তো বিদেশ গেছে গিয়া, আমার আব্বা কইছে বলে তোর আম্মা বিদেশ যাইব কমলা, তোর নানা নানিতে খইয়া গেছে বলে না দেও, নানা নানিরে খইয়া গেছে নানা নানিতে বলে কেমালা হইয়া গেল নানা নানিতে তো কইছে না, সেউরেও কইছে না, আমরারেও কইছে না। তো তোর বাপ কইছে আমার আব্বা বাগানও গেছে তুমি বউ বলে আমি বইরাম না, আমি আবার আইরাম হইয়া। আর আমি আরো 2-3টা লোকরে তারা বিহত গালার বড় আমি জিজ্ঞা করছি, তারা কইছে না আমরা জানি না, যাদারে তো দেখি নাই 5-6 দিন ধরে। 5-6 দিন ধরে দেখো না, আমরা তো হই জায়দা গেছে তার বাবার বাড়ি, বাপর বাড়ি নাই, আলমগীর হয়েছে বিদেশ গেছে তোমরা জানো নি, না আমরা জানি না। গেছি আমার মামা শ্বশুরের বাড়ি, ওখানেও যাওয়া করে তারারে জিজ্ঞা করছে, কই তারা কোনো তথ্য জানেনি, হয়তো এরাও না করছে, কইছে না আমরা জানি না। তো আরেকজন মানুষরে আমি গন্তি তাইছি, তো আইয়া জিজ্ঞা করছি বলে ভাই তুমি তো জায়দার ফাঁসর বাড়ি, তুমি জানবা খবরটা, আমার বোনের খবরটা তুমি জানো নি বলে না। একদিন ও যে সকালবেলা মেঘ দিছিল, মেঘর গুমা জরি দিছিল, ও দিন শুনছি জায়দায় গরর ভিতরে আলমগীরে জায়দারে অনেক মারছে, মারিয়া আর দরজা লাগাইয়া মারছে, আর বাদে কইতে পারতাম না। তো আমি কইছি তোমার এখান খেয়ে কইছে বলে জালালে কইছে তোমার বোনকে দরজা লাগাইয়া গরর ভিতরে মারছে। ও আমি আইসি, আইয়া বাদে দেখি আওয়ার সময় আবার বেশি গেলাম হন তাকে আওয়ার সময় আবার পথে ওখান দিকে তার দরজা খোলা। ও আমি গেছি তার গেছে গিয়া কইছি বে তুই দেখি উঠন গরো আমার বোন বলে জায়দা তো গেছে 14 দিন হয়ে গেছে বিদেশ, বলে জায়দা বিদেশ যাইব কমলা, জায়দার তো পাসপোর্টও বেড়াছে, আর কারা যে জায়দা গেল গিয়ে আমরা না হইয়া গেল গিয়ে আমি তো বুঝলাম না হতাটা কেমলা খান বলে আমি গেছি চুনা থেকে গিয়া কইছি আম্মা তারা রে, আম্মা তারা আইতা পারছেন না, তারার বেড়াবেড়ি আসিল, মায়ের ধরবার করছিল ওখানোর দেনা আসিল। স্ত্রীর স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নাই, এই কাজটা যাতে আরো সারা বাংলাদেশের মানুষ এর কাছে শিক্ষা নেই, এর ফাঁসি দেখিয়া মানুষ এই কাজ আর জীবনে করতো না। আজকে দেখেন এর অবস্থাটা দেখেন ভাই, এরা ছোটই বাচ্চা তো আপনার ফালতুরা লাইভ করতে দেখছই। আমরা সবার কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশের আইন প্রশাসনের কাছে আপনার অনুরোধ কি বেশি এটা প্রচার করবা, শেয়ার করবা, আর আপনার এর বিরুদ্ধে রুখে দাঁড়াইবেন। জানা নিষেধ আমরা 2 নং ওয়ার্ডবাসী আমরা মর্মাহত, কারণ এরকম শুধু আমার ওয়ার্ড নয়, বৃহত্তর বাংলাদেশে এরকম কোন দুর্ঘটনা ঘটুক, কোন ধরনের ঘাতকে এরকম মানুষকে নির্মমভাবে হত্যা করুক, সেটা আমরা কখনো আশা করি না এবং কাম্য নয়। আসলে আমার এই ওয়ার্ডের আন্নান মিয়া সাহেবের মেয়ে, আমার জানা মতো এবং আমার এলাকার মায়া মুরব্বিয়ান এবং যেখানে তার স্বামীর বাড়ি ছিল ওনারাই বলছে যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো একটা মেয়ে ছিল। তো যেটা ওর স্বামী ঘাতকে যেটা হত্যা করেছে, শুধু এটা হত্যা বলতে আমার মনে হয় যে বাংলাদেশে এরকম দ্বিতীয় কোনো হত্যা এরকম হয়নি। প্রায় 8 থেকে 10 ফুট গর্ত করে সে মাটির নিচে লাশটারে আপনার রেখে দিয়ে মাটি চাপা দিয়ে আবার ওইখানে ডালাই দিয়ে আবার মাটি দিছে, যেটা আপনারা সাংবাদিক বৃন্দ মহোদয় এবং
প্রশাসন মহোদয় সহ অনেকেই দেখেছেন, এলাকার জনসাধারণ। আমরা বলবো বাংলাদেশ সরকারকে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমরা এই জায়দা বেগমের হত্যাকারী তার স্বামী আলমগীরকে দ্রুত সময়ের ভিতরে যেন ফাঁসির কার্যকর করে, সেই দাবি আমাদের এলাকার এবং সাধারণ জনগণের। আমরা তার চাই, এখনো প্রশাসন থেকে পুরোটা জানতে পারি নাই ওনাদের তদন্তর মাধ্যমে কি বেরিয়ে আসছে এবং কি আছে। আশা করি আমরা জানবো। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, মেয়ের বাবা আব্দুল আন্নান সাহেব উনি বলছেন যে আজকে থেকে প্রায় 20-22 দিন হয়ে যাচ্ছে মেয়ে নিখোঁজ অবস্থান। তো আমরা গত বৃহস্পতিবার মেয়ের হাজবেন্ডের বাড়িতে গিয়েছি, ওনার মেম্বার বেলাল মেম্বার সহ ওনার এলাকার মায়ের মুরব্বিয়ান, আমার এলাকার মায়ের মুরব্বিয়ান নজন সহ আমরা এখানে গিয়েছিলাম। উনি বলছিল প্রবাসে চলে গেছে, প্রবাসে যাওয়ার কোনো প্রুফ আমাদেরকে দিতে পারে নাই, বিদায় আমরা একটা সময় দিয়ে এসেছিলাম। সেই সময়ের ভিতরে সে পলাতক হয়েছে। পলাতকের ভিতরে মেম্বার সাহেব মিলে উনি সহায়তার মাধ্যমে তাকে আমরা আইনের মাধ্যমে আটক করতে সক্ষম হয়েছি এবং মেয়ের বাবা গত 3 তারিখে একটা জিডিও করেছেন রাজনগর থানাতে। ওইখানে আমরা যেটা জানতে পেরেছি মেয়ের বাবার কাছ থেকে, ওই যে আলমগীরের ভাইয়ের নাম নাকি জালঙ্গীর নামে তার ভাই, একটা ছোট ভাই আছে, সেও মার্ডার মামলার আসামি। তো তার ওয়াইফকে নাকি সে তার বাসায় আইনা প্রায় সপ্তাহখানিকের মতো রাখছে। ওইখানে সে অনৈতিকভাবে সে তার ছোট ভাইয়ের বউয়ের সাথে, ওয়াইফের সাথে চলাফেরা করছে, যেটা হয়তো জায়দা বেগম দেখেছেন, হয়তো আপত্তি করেছেন। এটা হচ্ছে মেয়ের বাবার বক্তব্য। ওইখান থেকে হয়তো কোন ধরনের স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়ে দুর্ঘটনা বা এবং সে হত্যা করতে পারে, সেটা আমাদের ধারণা মেয়ের বাবার বক্তব্য অনুযায়ী। ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে এই ওয়ার্ডের প্রতিনিধি রুলামিন খান, তিনি কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা এই বাড়ি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রতিবেশী গ্রামবাসী। মার সাথে আমার কোনো কথা নাই। আমি ওনার কাছে ফোন দিচ্ছি, উনি বলছে আমার মা বিদেশ গেছে। আমি বলছি আমার মা কোনো বিদেশ যায় না, আমার মা কোনো বিদেশ যাওয়া পারবি না 1 মাসের মধ্যে। উনি বলছে যে কাগজপাতি সবকিছু কইরা বিদেশ গেছে। আমি তাও বিশ্বাস করি নাই। কইছে কি আমার মামার কাছে 2 দিনের মধ্যে ফোন দিবি, তাও আমি বিশ্বাস করি নাই। পরে আমার নানার কাছে, আমার মামার কাছে ফোন দিছি, দিয়ে আমি বলছি। তারপরে উনি স্বীকার আসে না যে আমার মা বিদেশ গেছে, তাও বিদেশ গেছে উনি। মায়ের সাথে কবে কথা হয়েছে আপনার? আমার মার সাথে কোনো কথা কয়া দেয় নাই, আমার মার সাথে কথা কয়া দেয় নাই আমারে। মানে মা ওই সংসারে যাওয়ার পর কি আপনার সাথে কত যোগাযোগ হইতো না মায়ের? আমার সাথে যোগাযোগ হয়েছিল, কেন ফোনে হইতো? আমি যে সময় কথা বলতাম সে সময় উনি পাশে থাকতো। আচ্ছা, সে সময় উনি আমার মার সাথে কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা কবার দিত না, উনি সবসময় আমার মার কাছে থাকতো। কেন? আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি এর জন্যে, যদি আমার মা বইলে দেয়, উনি অত্যাচার করে এর জন্যে বইলে দেয়, যদি এর জন্যে। মাকে কোনো সময় বলছে আপনার কাছে এরকম যে উনি এখানে কষ্টে আছে বা ওই? আমি 1 মাস আগে বেড়া বেড়াইছিলাম, সে সময় আমার মা বলছে। কি বলছিল? আমার মার অনেক মারধর করে, যে কোনো বিষয় নেই, যে কোনো জিনিস নেই, যেটা হাতের কাছে পাই সেটা নেই, মারধর করে। আমার বিয়ের আগে আমাকে বাড়ি থাকতো, অনেক মারধর করতো, যেটা হাতে পাইতো সেটা নেই, মারধর করতো। আপনার মা কি বলতো? আমার মা কিছু বলতো না। আচ্ছা আচ্ছা, আমার ছোট একটা ভাই আছে, ওর অনেক মারধর করে। ও মারধর বই, ওর বাপে কিছু করার পারে না। আপনি শুনছেন কবে মা নাই বা মামা মারা গেছে? কবে জানতে পারছেন? 20 দিন আগে। আচ্ছা, আর ওই যে আপনি এখানে আসছেন কবে? কালকে? কালকে রাত্রে 12টার দিকে। আচ্ছা, এখন আপনার চাওয়াটা কি? চাওয়াটা কি? আমি ওর শাস্তি চাই। আমার মার যেরকম কষ্ট দিচ্ছে, আমি